বৈশাখ মাসে কিছু কাজ আছে, তাকান। আপনারা করেন কিনা জানি না, যদি না করেছেন আগামীকাল থেকে করবেন। বৈশাখ মাসে তুলসী গাছে সারা বছর জল দিতে পারেন না পারেন, বৈশাখ মাসে প্রতি বাড়িতে যেন তুলসী গাছে জল দেওয়া হয়। শুনবেন ভালো করে। এই সময় সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, এই জন্য জলের এই মাটির রসটা কমে যায়, ওই জন্য মাটিতে কিন্তু বৈশাখ মাসে জল দান করতে হয়। জলধারা, জলধারা মানে বোঝেন, তুলসী গাছে একটা ছোট্ট মাটির ভাঁড় কিনে ফুটো করে সলতে দিয়ে জলধারা দিতে হয়। তার উপরে আপনি কি করবেন, একটি এই 5টা আম পাতা দেবেন, চন্দন দেবেন, মাটির ঘটে ছিদ্র করবেন, সেই জলটা যে দেবেন ওটার নাম কি, জলধারা। কটা আম পাতা দেবেন মায়ের জোরে বলুন? 5টা। সিঁদুর ঠেকাবেন না, কি দেবেন? চন্দন। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে আমাদের বিশ্বে 3.5 কোটি তীর্থস্থান আছে। যদি কেউ প্রতিদিন জল ঢালতে পারে, 3.5 কোটি তীর্থস্থানে গেলে যে আমাদের মানে কি হয়, যে আমাদের ফল হয়, সেই ফল আপনি তুলসী গাছে জল দিলে পাবেন। সেই ফল পাবেন, তুলসী গাছে 4 বার পরিক্রমা করবেন তুলসী মন্দির, আপনার কিন্তু লাভ আছে। মাথায় রাখবেন, খালি গায়ে খালি পায়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে জল আপনারা দেবেন। বাড়ির সবাইকে জল দান করতে বলবেন। তামা কিংবা পিতলের ঘটিতে আপনারা জল দান করবেন। এইবার বলে দিই আপনাদেরকে, যদি মনে করেন কৃষ্ণকে সোনা পরাবো, যদি আপনাদের কাছে সোনা না থাকে কিংবা ক্ষমতা না থাকে, একটা বিরাট উপকার আছে যদি করতে পারেন। তুলসী গাছের যে মঞ্জুরি, সেই মঞ্জুরি যদি গোবিন্দের মাথায় দিতে পারেন প্রতিদিন কেটে কেটে, তাহলে আপনার ভগবানেরকে সোনা পরানোর সমান হয়ে যাবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, শুদ্ধ হাত, শুদ্ধ নিরামিষ যদি পারেন। বৈশাখ মাসটা দেখবেন প্রায় জায়গাতে বৈশাখ মাসে সব নিরামিষ খাচ্ছে। কেন? বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস স্নানের জন্য, একটা কার্তিক মাস, ওটা কি বলা হয়, দামোদর মাস, তাই তো, আর একটা হচ্ছে বৈশাখ মাস। এই সময় মারোয়ারি দেখবেন, যারা বড় বড় মারোয়ারি আছে তারা দেখবেন রাস্তার ধারে শরবত নিয়ে বসে থাকে। যে খায় না তাকে বলে একটু শরবত পান করুন, একটু জল খান। কেন? এই সময় জল দান, শরবত দেওয়া খুব ভালো। যদি আপনার বাড়িতে কেউ আসে, কোনো ভিখারি বা কোনো পথিক আপনার দরজায় দাঁড়িয়ে থাকে, আপনি সঙ্গে সঙ্গে ডাকবেন, একটু জলপান করে যান, একটু জলপান করে যান, একটু মিষ্টি জল পারলে এই সময় করাবেন। কিছু কিছু মাহাত্ম্য আছে বাবা, এগুলো যদি করতে পারেন না, সংসারে বিরাট মঙ্গল আছে। এমনি এমনি মঙ্গল হয় না, এমনি এমনি কৃপা হয় না। কিছু করবেন, তবে কৃপা মানে করে পাওয়া, আগে কিছু করুন তবে তো কৃপা আপনি পেয়ে যাবেন। ইস্কন মন্দিরে মায়াপুরে চলে যান, দেখবেন হরে কৃষ্ণ বলতে পারে না, কি বলে? হরে কৃষ্ণা। দেখবেন আস্তে, হরে কৃষ্ণা ওখানে বলে। ওরা আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটাই লজ্জা, ওদের সঙ্গে তফাৎ। ওরা বলতে পারে না। যখন বিদেশ থেকে একজন ভক্ত এসেছিলেন আমাদের নবদ্বীপে, বিদেশ থেকে, তখন তিনি যখন নামবেন উড়োজাহাজ থেকে, তখন তিনি তার কর্মচারীকে চটি দুটো দিয়ে বলেছিলেন, জুতো দিয়ে বলেছিলেন যে এগুলো ধরো। বলে কেন? আমি নামবার একবার মাটিতে প্রণাম করব, তারপর নামব। এটা ভারতবর্ষের মাটি, কৃষ্ণের জন্ম, রামের জন্ম, মহাপ্রভুর জন্ম। যে মাটিতে ভগবান জন্ম নিল, সেই মাটিকে বিদেশের লোক সম্মান করতে পারলো, আমরা সম্মান করতে পারলাম না। অথচ আমরা লোকের সামনে বলে বলে বেড়াই, আমি MA পাস করেছি, BA পাস করেছি, বড় বড় ডিগ্রি নিয়েছি। লজ্জা আমাদের এইটাই যে বড় বড় ডিগ্রি ধারণ করে এখন আমরা হাত তুলতে পারি না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। দেখবেন ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি জীবনে কোনোদিন আমিষ খায় নাই, অথচ 6-এর পর 6 মারছে। ওর স্ত্রী অনুষ্কা, সেও খায় নাই। রোহিত শর্মা, সেও খায় নাই। যত বিখ্যাত বিখ্যাত মানুষ দেখবেন সবাই ঈশ্বর বিশ্বাসী। আর আমাদের সমাজে 2-4 জন MA BA পাস করে একটু চাকরি পেয়ে গেলে তার লেজ ধরা মুশকিল। সে তখন তার হরিবোল বলবে না, হরিনামের আসরে আসবে না, আপনাদেরকে বোকা মনে করবে। এই জন্যে হিন্দু ধর্ম দিনের পর দিন ছোট হচ্ছে। আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান, যত উঁচু পোস্টে থাক না কেন, ধর্মের জায়গাতে সবাই এক। আর আমাদের উঁচু পোস্টে হয়ে গেছে মানে সে তো আর, তাকে ধরা তো খুব মুশকিলই আছে। কিন্তু এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু যা করলেন, অন্তত আমরা তার অনুগামী হতে পারি, এটাই চাইব। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে দামি কথা শুনুন। আমার কীর্তনটা একটু বাস্তবের সঙ্গে মিল আছে, একটু মেনে নেবেন। রাত্রিবেলায় ফেসবুক হোয়াটসঅ্যাপ করছেন অনেকে,
একবারে রাত 3টে পর্যন্ত ঘুম নাই, সকাল 9টা ছাড়া বিছানা ছাড়েন আমাদের ছেলে মেয়েরা, না কি বলছেন? ছাড়ছে না। এ বড় দোষের জায়গায় পড়ে গেছে, বিরাট রোগ কিন্তু। বেশ, আমি বাধা দেবো না, আপনার যা করবেন করুন, আমি বাধা দেবো না। শুধু একটা কথা বলবো, সকালবেলায় যাকে মেসেজ করবেন প্রথম মেসেজটা যেন হরে কৃষ্ণ নাম দিয়ে হয়। কাউকে ফোন করবেন, ওই যে বলেছি হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, নো টেনশন নো ড্রামা, কি বলো? হরে কৃষ্ণ হরে রামা। যখন কাউকে ফোন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ। পাশের জন যদি বলে কবে থেকে কৃষ্ণ হলি, বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দে। দেখবেন বলতে বলতে একদিন বলবে। আমি শুধু আপনাদের বলতে চাই, আপনারা মেসেজ করবেন কিন্তু ঠিক জায়গায় করবেন। যদি ভুল জায়গায় করেন তাহলে গন্ডগোল। এটা বাস্তব প্রমাণ দিয়ে দিই। একজন ভদ্রলোক, তার স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে, তো কলকাতা থেকে বোম্বে যাবে, স্ত্রীকে ফ্লাইটে তুলতে গেছে। ভালো করে শুনুন, মেসেজ উল্টো পাল্টা হলে কি হয়। যেই না গেছে ফ্লাইটে তুলতে, বলছে শোনো তুমি বোম্বেতে গিয়ে কীরকম ঘর পেলে, চাকরি তো জয়েন করবে, তা তুমি কীরকম বাড়ি টাড়ি পেলে আমাকে একটু বলবে, আমি সেরকমভাবে যাব আর খবরটা পেয়ে যাব। ফোন করার দরকার নেই, আমি ব্যস্ত তুমি ব্যস্ত, তুমি মেসেজ করে দিও। এখন মায়েরা, বোম্বেতে গেছে স্ত্রী ফ্লাইটে করে, স্বামী বাড়ি চলে গেছে ফ্লাইটে চাপিয়ে। এখন লক্ষ্য করুন, এত সুন্দর বাড়ি পেয়েছে, গোছাতে 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 রাত 12টা হয়ে গেছে, তখন মেসেজ করছে। মায়েরা এই দিয়ে দেখান, মেসেজটা কিন্তু তার স্বামীর কাছে না গিয়ে একটা মাত্র সংখ্যায় উল্টো পাল্টা হওয়াতে নাম্বারটি অন্য একটা লোকের কাছে চলে গেছে। আর যে লোকের কাছে গেছে রাত 12টার সময় সে মোবাইলটা দেখেই মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, তোর বৌদি ডাকছে, মাথায় জল দে মাথায় জল দে মাথায়। আপনারা চমকে যাচ্ছেন, কেন বলছে মরে গেলাম তোর বৌদি ডাকছে? আসলে যে লোকটার কাছে মেসেজ গেল তার স্ত্রী দুপুরবেলায় মারা গেছে, তাকে শ্মশান ঘাটে পুড়িয়ে যখন বাড়ি ফিরছে তখন মেসেজটা তার নাম্বারেই ঢুকছে। আবার মেসেজটা কি দেখুন, মাই ডিয়ার স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। ও এখন ওটা দেখে এখন চমকে গেছে যে শ্মশানে পৌঁছে গেছি। তখন বলছে এখানে এসে এত সুন্দর ঘর বাড়ি পেয়েছি, গোছাতে গোছাতে অনেক সময় নষ্ট হয়ে গেল, এত সুন্দর বাড়ি পেয়েছি, আমি ভাবছি 2 দিন পরে তোমাকেও এখানে আনবো। বলুন স্বামী কি বলছে, জল দে তোর বৌদি ডাকছে। আপনাদের কাছে নিবেদন রইল, এ হচ্ছে কীর্তনের মাধ্যমে মাঝে মাঝে এই জিনিসগুলোকে তৈরি করতে হয়, তৈরি নয় দেখে শিখতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এ সংসারে কেউ কারো নয়, যতদিন দেহে প্রাণ ততদিন আমার জীবনে 3 রকমের বাঁশি বাজে, একটি কলের বাঁশি, একটা কালার বাঁশি, আর একটা কালের বাঁশি। তাকাবেন, 3 রকমের বাঁশি বাজে, একটা কালের বাঁশি, একটা কলের বাঁশি, একটা কালার বাঁশি। কলিয়ারিতে যারা চাকরি করে দুপুরবেলায় খেতে আসে কোয়ার্টারে, বাঁশি যখন বেজে যায়, বাচ্চাটা কোলে চেপে থাকে, নাম রে এই বাজলো এবার কলের বাঁশি, কোল থেকে এবার নাম রে বাপি। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, রাধা থাকতে পারে না, পাগলির মতো ছুটে যায়। কিন্তু জগতে আমাদের জীবনে যাদের কালের বাঁশি বেজে যাবে, কালের বাঁশি বেজে যাবে, এ জগতে যার কালের বাঁশি বেজে যাবে তাকে যেতে হবে, কালের বাঁশি বেজে যাবে তাকে যেতে হবে। আপনারা কি ভাবছেন সংসার থেকে চলে যাব? আমার সংসার চলবে কি করে? রাজা বিনা রাজ্য আটকে থেকে যায়। জোরে বলুন। আপনি মরে যাবেন, 2-4 দিন বাড়ির লোক কাঁদবে, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে। সংসার যেমন কাজ যেমন চলবে দাদা, আপনি শুধু চলে যাবেন। কারো জন্য চিন্তা করেন না, ভালো কর্ম করবেন ফল আপনি ভালো পাবেন, খারাপ কর্ম করবেন খারাপ ফল পাবেন। তার প্রমাণ দেখুন, এ সংসারে কেউ কারণে প্রমাণ দেখুন। স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, আমেরিকাতে যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন দেখছে ওখানে কেউ মারা গেলে কবর দেওয়া হয়, আগুনে পোড়ানো হয় না। তাকান, একটা মেয়ে তার স্বামীকে কবর দিয়েছে গতকাল, আর তার স্ত্রী কবরে কি করছে? তাকান, কবরে তার স্বামী, তার স্ত্রী কবরে কি করছে? জোরে জোরে হাওয়া করছে। তাকাবেন, আমেরিকার মেয়ে স্বামী কবরে আছে, কালকে কবর দিয়েছে,
আর আজকে মেয়েটি খুব জোরে জোরে হাওয়া করছে কবরে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, মা তোমাকে কোটি কোটি প্রণাম। বলে কেন? ও মা, তোমার স্বামী মারা গেছে আর তুমি কবরে হাওয়া দিচ্ছ? তোমাকে প্রণাম জানায়। আমাদের ভারতবর্ষের মেয়েরা স্বামী মারা গেলে খুব ভক্তি করে, স্বামী জীবিত থাকলে মারা গেলে খুব কাঁদে। আর তোমার স্বামী মারা গেছে, কবরের নিচে আসে, তুমি হাওয়া করছো, এত ভালোবাসো তোমার স্বামীকে? বলছে না না, আমি ভালোবাসার জন্য হাওয়া করি নাই। বলে তাহলে? আমাদের আমেরিকাতে নিয়ম আছে যে স্বামী যদি মারা যায় তাহলে কবরটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছে। মায়েরা, কবি বলেছেন, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ গলে উলো ধ্বনি। ভেবে দেখব কেউ করো মিশে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ গলে। ভেবে দেখে মনে কেউ কারো না, মিটে ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ গলে। আরে ভেবে দেখে মনে কেউ কারো নয়, মিটে মায়ায় ভ্রমণ্ডলে। ভেবে দেখে মনে কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে? ও গোজারে জলে মর ভেবে সে ওরে ওরে মনে রে রে ওরে পাগল যার জন্যে মর ভেবে সে কি তোমার জন্য ভাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখে মনে কেউ তাই গৌর হরি বল। মিছে মায়া ভ্রমণ্ডলে। আরে ভেবে দেখে মনে কেউ কারো নয়, মিছে মায়ায় ভ্রমণ্ডলে। ভেবে দেখে মনে কেউ কারো নয়, মিছে মায়ায় ভ্রমণ্ডলে। ভেবে দেখে মনে কেউ কারো নয়। এবার একটা সত্যি করে কথা বলুন তো, ছেলে হলে বেশি আনন্দ না মেয়ে হলে বেশি আনন্দ? এখন বলছেন মেয়ে হলে, কিন্তু হ্যাঁ একজন মা ঠিক বলেছেন, এখন মেয়ে। আমার দুটি মেয়ে, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী, পড়াশোনা করছি। তার এখন প্রশ্ন হবে, অনেকে জানে বলবে আপনার মেয়ে হয়েছে বলে, তা নয়। যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে কৃষ্ণ বলেছেন, যার ভাগ্য ভালো তার বাড়িতে লক্ষ্মী যায়, মানে মেয়েরা যায়। না না, খারাপ বলে ছেলে যায় তা নয়, ছেলেও দরকার। ছেলের মা আবার কালকে বলবে সব ভালো করলো, খালি আমার বদনাম করে দিল। কেন? ছেলে কি ভগবান যা দিয়েছে তাই হয়েছে? না না, হবে তো, হবে তো। ঈশ্বর যেটা দেবে তাই হবে। ঈশ্বর যেটা দেবে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু কিন্তু পণ্ডিত বলছে, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে তাহলে দুটো বংশের প্রদীপ হয়। দেখে নেবেন মায়েরা, মেয়ে যদি হয়, সে যদি শোনে আমার বাবার কিছু হয়েছে, ও দৌড়ে চলে আসবে। আর ছেলে যদি বাইরে থাকে, যদি বলে আমার বাবার কিছু হয়েছে, ও দৌড়াতে চেষ্টা করবে, পেছন থেকে একজন টান মারবে, যাবে ভেবে যাবে, আগে দেখো বড়জনা মেজজনা গেছে কিনা, তারপর যাবে। তার আগে নয়, আগে দেখি তোমার তো সব কিছুতে হুঁচুক, আগে চলে যাবে খেলে। না না, আপনাদের দিকে করে না, আমাদের দিকে করে বলে বললাম আর কি। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ছেলে যদি একটা বংশের প্রদীপ,
মেয়েরা হলো দুটো বংশে পড়ে। আমি একটা কথা আপনাদের বলে যাই, মা আসতে মাকে যেমন সম্মান দেবেন, স্ত্রীকে সেই সম্মানটা দেবেন। সবার কাছে নিবেদন, একজন বিখ্যাত পণ্ডিতের উক্তি, আমি যতগুলো বলি সব বড় বড় পণ্ডিতের কথা। মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে তদ্রূপ সমান সম্মান দেবেন। কেন? একজন 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 রক্তের বাণ বন্যা বয়ে দিয়ে আপনাকে পৃথিবী দেখিয়েছে, আর একজন আত্মীয় স্বজন বাবা মাকে ছেড়ে আপনার পাশে চিরকাল এসেছে। এই দুজনকে সমান জায়গায় রাখুন, দেখবেন উঁচু জায়গায় থাকবেন। মায়েদেরকে কোনোদিন অবমাননা করতে নাই। একটা ছোট্ট কথা বলে যাই, মেয়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ আঘাত করবেন না। তার প্রমাণ কি? আমি বলি নাই, শাস্ত্র বলেছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেছিল, শাস্ত্র বলছে। দৈবকী চুলের মুঠি ধরেছিল, কংস শেষ হয়ে গেছিল। আর কে? দুর্যোধন। যুধিষ্ঠির, দুর্যোধন কার চুলের মুঠি ধরেছিল? দ্রৌপদীর, শেষ হয়ে গেছিল। তাই বারবার নিবেদন রাখবো, মেয়েদেরকে চুলের মুঠি ধরে কেউ যদি আঘাত করে কোনো পুরুষ, আসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ জীবনে দাঁড়াতে পারবে না। যদি দাঁড়ায় তার পড়বেই সে। রাজা কংস পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। দুর্যোধন পড়ে গেল, তুমি তো দূরের কথা। রাবণ এত বড় প্রতাপশালী রাজা, সে পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। বারবার নিবেদন রইল, সংসারে কিছু কর্ম আছে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, একটু তো ঝগড়া ঝঞ্ঝট হতেই পারে। দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন মা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? ভোজন আর ভজন। স্বামী যদি তিনটে আসে, তাকে দিয়ে ভোজন করবেন, আর সন্ধ্যাবেলায় বসে বসে একসঙ্গে মন্দিরে ভজন করবেন। ভোজন আর ভজন। আর যাদের বেশি ঝগড়া হয় তাদের এক কাজ করবেন, স্ত্রী হবেন বোবা, স্বামী হবে কালা, তার নাই কোনো জ্বালা। যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, তার কোনো জ্বালা নাই, ঝগড়াই নাই। এই রকম হয়ে গেলে আর কিছু চায় না। দাদারা বলছেন বলুন, ওইটাই বোঝান, ওইটাই বোঝান। দাদারা বলছে আর কি, ওইটাই ভালো করে বোঝান, আমরা অনেক বুঝিয়েছি। না না, আমাকেও বোঝাতে হয়। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট ছেলেটা যখন ডাকতে এলো মুকুন্দ সরকারকে, বলো রঘু রঘু আজকের পুজোটা তুই কর। সবাই লক্ষ্য করুন, রঘু বলল বাবা তুমি তো প্রতিদিন গোপীনাথকে নাড়ু খাওয়াও, গোপীনাথ নাড়ু কি করে খাবে? বলছে ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, তোর হাতেও খাবে। ছোট্ট রঘুনন্দন মায়ের কাছে গিয়ে বললো মা কিছু নাড়ু দাও তো। মা বললো তুই মন্ত্র জানিস? না গো, বাবা বলেছে মন্ত্রতন্ত্র যাবার দরকার নাই, শুদ্ধ মন থাকলে মন্ত্রের দরকার হয় না, আমাকে নাড়ু দিয়ে দাও। মা বলল বাপ বেটাতে যা খুশি তাই করগে যা। মা এক থালা নাড়ু দিয়েছে। ছোট্ট ছেলে মন্দিরে এসে পাথরের গোপীনাথের মূর্তির সামনে কি বলছে সবাই দর্শন করুন। ও গো গোপীনাথ, কত বয়স বললাম? জেরে বলুন কত বয়স? জেরে বলুন কত বছর? 5 বছর। ছোট্ট রঘু 5 বছর বয়সে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করুন মাথায় কাপড় নিয়ে। ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ তুমি ঘন স্বামী স্বামী গোপীনাথ তুমি ঘন গোপীনাথ ছোট্ট রঘুনন্দন বলছে ও গো গোপীনাথ, বাবা তোমাকে কি সুন্দর চন্দন দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু ও গো গোপীনাথ আমার তো চন্দন কেনার পয়সা নাই, আমার কাছে তুলসী পাতা নাই, গঙ্গা জল নাই,
আমি তোমার চরণে দেব কি? সঙ্গে সঙ্গে রঘুনন্দন মনে মনে ভাবছে, ওগো গোপীনাথ, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কারো চন্দন না থাকে, ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। গোবিন্দের চরণে দেয়। যদি তুলসী পত্র না থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। যদি গঙ্গা জল না থাকে, তবে নয়নে জল গোবিন্দের চরণে দাও। ওগো গোপীনাথ, আমি তো ছোট্ট ছিলি, আমি কোনোদিন মন্ত্র জানি না। বাবা তোমায় দেখুন, ছোট্ট বাচ্চাটা কত আবেগ দেখুন, এমনি এমনি ভগবান পাওয়া যায় না। আপনারা কত সুন্দর কীর্তন শুনছেন, সেই 10:30 আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত চুপচাপ বসে আছেন। একই রকম আপনাদের কাছে নিবেদন রইল, কৃপা তো আপনাদেরই প্রথমে হবে। গোপীনাথ রঘুনন্দনকে বলছে, হরে গো রঘুনন্দন, তুই আমায় নাড়ু সেবা করা। সঙ্গে সঙ্গে যখন নাড়ু সেবা করছে, গোপীনাথ খাচ্ছে না। ও বুঝেছি, তুমি নাড়ু খাচ্ছ না কেন, দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে। দেখি 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 দেখি, দরজাটা খুলে দিলাম, এবার তুমি নাড়ু খাও। ও তোমার হাতে বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটাকে খুলে দিলাম, এবার নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন বলল, বাবা প্রতিদিন গোপীনাথ তোমাকে নাড়ু খাওয়াই, আজ আমি যদি না খাওয়াতে পারি বাবা আমাকে মিথ্যাবাদী বলবে। সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথের পায়ে রঘুনন্দন মাথা ঠুকছে, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলে, রঘুরে, রঘুবরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, তোর মতো এমন করি চোখের জলে ভাসি। মাথার রক্ত দিয়ে আমার চরণ সেবা কেউ করে না, সবাই আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়। আমি তোর হাতে যদি একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম পরিতমস্মানি প্রদাতম। ওরে রঘুরে, লোকে যদি আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে কেউ যদি পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না দিয়ে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ওরে রঘুরে, শুধু তোকে নয়, জগতের প্রতিটি মানুষের জন্য আমার বলা রইল, এ জগতে যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমনই ভাবে ভালোবাসি। ওরে রঘুরে, এই জগতে যত মা আছে, বাবা আছে, যত ভক্ত আছে, যে যতটা সময় আমাকে দেয় আমি তাকে ততটা সময় দিই। যে আমাকে যত প্রেম ভরে আবেগ ভরে ভালোবাসে, আমি যে তার কাছে তত তাড়াতাড়ি যাই। ওরে রঘু, তোর বাবা আমাকে খাওয়াই, তোর মতো এত প্রেমে ভালোবাসা দিয়ে খাওয়ায় না। পেছন থেকে হাত বাড়িয়ে গোপীনাথ বলল, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, ও রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। গোপীনাথ নাড়ু খা। এই দিকে তাকান, গোপীনাথ রঘুনন্দনের সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। গোপীনাথ বলছে, রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘু, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে। এই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে, ও জানে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ও ডাকে, জানে মন্ত্রে তন্ত্রে সবাই
চোখের জলে ভেসে কেউ ডাকে না। পাথরের গোপীনাথ সব নাড়ু খেলো, একটা নাড়ু হাতে নিল। রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি সব নাড়ু খেলে একটা নাড়ু হাতে নিলে কেন? ভগবান গোপীনাথ বলো, রঘুরে, এই জগতে কোনো ভক্ত যদি আমার সেবা দেয়, সে যদি আমায় খাওয়ায়, তাকে যদি না খাওয়াতে পারি, ভক্তের ভগবান আমায় কেউ বলে দিল। এ জগতে কোনো ভক্ত যদি শুদ্ধ চিত্তে তুলসী পত্র দিয়ে, গঙ্গা জল দিয়ে, চোখের জল দিয়ে আমার চরণ সেবা করে, তবে আমি তাকে না খাইয়ে থাকবো কি করে? আমি যে জগতের পিতা, এই জগতে পিতাকে কোনো সন্তান যদি একবার খাওয়ায়, আর আমি যদি না খাওয়াই, তবে যে আমাকে ভক্তের ভগবান বলবে। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি হয়। যে সাপের মাথায় মণি থাকে, তাকে খাবার জোগাড় করবার জন্যে এখানে সেখানে দৌড়ে যেতে হয় না। যে সাপের মাথায় মণি থাকে, সে অন্ধকারে বসে থাকে, মণির আলোতে ছোট ছোট পোকামাকড় ছুটে আসে, সে বসে বসেই সেবা পায়। এ জগতে কোনো ভক্ত যদি ভগবান রূপমণিকে হৃদয়ে মাঝে রাখতে পারে, ভগবান তার সেবার ব্যবস্থা করে দেয়। ভগবান কেঁদে কেঁদে বলে, রঘুরে, তোর রক্ত আমার চরণ তলে পড়িয়েছে, তোর চোখের তোর চোখের জল আমার চরণ ধুইয়ে দিতে পারে। দেখুন কীর্তন কেমন জিনিস দেখুন। অনেক জায়গায় মানুষ বলে কীর্তন অর্ধেক শেষ হওয়ার পর অর্ধেক লোক চলে যায়। মহাপ্রভুর আশীর্বাদ, আপনাদের তো সংখ্যায় কম। আমি আগেই বললাম, এরকম ঘটনা আমি কোথাও দেখিনি। এত সুন্দর ছোট আসর, সব জায়গায় যারা আমার গান শুনেছেন, দূরে দূরে যদি কেউ গেছেন, অভিজ্ঞতা আছে, তাহলে দেখবেন 12 থেকে 14,000, নিম্নপক্ষে 10,000 লোক আছেই প্রত্যেকটি আসরে। কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, ছোট পরিবেশ, খুব ভালো লাগছে। তো কোনো পরিবেশেই মানুষ যায় না, কিন্তু আজকে পরিবেশটার দিকে তাকান। যখন আমি প্রেম দিলাম, তখন আসরে কেউ চোখ মুনছে, কেউ হাঁ করে তাকিয়ে আছে, কেউ প্রেমে বিগলিত হয়ে আছে। আমার গুরুজি বললেন, কীর্তন এরকম করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, একটু প্রেম জাগাবি, যেন প্রেম পেয়ে একটা আনন্দ পায়। গোপীনাথে চোখের জলে ভাসছে। ওরে রঘুরে, তুই এতগুলো নাড়ু আমাকে খাওয়ালি, একটা নাড়ু হাতে রাখলাম কেন জানি? এই নাড়ু আমি তোকে খাবো না, আমি খাবো না। মানে বাবা এসে বলবে প্রসাদ কই, আমি কি করব? প্রসাদ দরকার নেই, তুই খা। তুই না খেলে আমি যে এতটা খেলাম, আমার কোনো লাভ হবে না রে, তোকে খেতে হবে। রঘুনন্দন ছুটে ছুটে পালাচ্ছে, গোপীনাথ নিজ মূর্তি ধারণ করে। রঘুনন্দনের মুখটাকে হাঁ করে বলল, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, গোপীনাথ নাড়ু দা, গোপীনাথ নারদা, গোপীনাথ নাড়ু দা, গোপীনাথ নাড়ু দা। একদিকে ভগবান কাঁদছে, একদিকে ভক্ত কাঁদছে। একদিকে ভগবান, একদিকে ভক্ত কাঁদছে। ভক্তির চোখের জল ভগবান সইতে পারে না। সংসারের জন্য তুমি যদি কোনোদিন কাঁদো মা, যত কাঁদবে তত জ্বালা বাড়বে। যার জন্য কাঁদবে, ছেলের জন্য, মেয়ের জন্য, সে বলবে তুমি আমার জন্য করেছো কি? তখন আপনি বলবেন, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে।
কিন্তু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি সন্ধ্যাবেলায় সারাদিন কাজ ছেড়ে কেউ যদি গোপীনাথের মন্দিরে গৌর তোমার হলো আমি বলি কেউ একবার করতে পারে হে গোবিন্দ তোমার হলো আমি বলে কেউ যদি কাঁদতে পারি তার চোখের জলের মধ্যে জ্বালা হয় না চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে সে জল গরম হয় না শীতল হয় সে জল স্পর্শ করলে গরম লাগে না মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে তুমি যে সব নাড়ু খেয়ে নিয়ে আমি কি করবো যা তোর মায়ের কাছে যা নাড়ু নিয়ে দরজাটা বন্ধ করে ছোট্ট রঘুনন্দন ও মা মা ও মা কি হয়েছে রে আজকে জানো গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে মা বলছে আমি তো বুঝতে পারছি কে খেয়েছে তুই খেয়ে নিয়েছিস গোপীনাথ নাড়ু খাই পাথর গোপীনাথ মা জানো বাবা বলেছে ভক্ত পল্লাদেতে খেয়েছে ধুবরাতে খেয়েছো আমাতে খাবে না কেন আরে বাবা ওটা তোকে সান্ত্বনা দিয়েছে নাড়ু নিয়ে যা এক থালা নইলে দেখবি তোর বাবা তোকে বকাবকি করবে মিথ্যেবাদী বলবে ছেলে সেই মায়ের কাছ থেকে আবার এক থালা নাড়ু নিয়ে মন্দিরে প্রবেশ করছে যখনই প্রবেশ করছে তার বাবা চিকিৎসা করে বাড়িতে ঢুকছে আসে মুকুন্দ দা হে বালকের পা আসিয়া মুকুন্দ দা কগে বালকের পা আসিয়া মুকুন্দ দা হে বালকের পা আমি আসিয়া মুকুন্দনাথ কোকে বালকের পা প্রসাদ নৈবি দয়া না দেখি প্রসাদ নামে গজন দেখে প্রসাদ নৈবি দয়া না দেখে প্রসাদ নামে গজন দেখিব কেমন পূজা দিয়ে আমি দেখিব কেমন পূজা আমি দিয়ে দেখব কেমন পূজা দিয়েছে আমি দেখিব কেমন পূজা দিয়েছ সকালে তোকে পুজো করতে বলেছি এক বেলা পেরিয়ে গেলে এখনই নাড়ু নিয়ে যাচ্ছিস রাস্তা ছেড়ে তো তুই বাবা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে সব নাড়ু খেয়ে নিয়েছে বলে হ্যাঁ মিথ্যেবাদী কথাকার পাথর গোপীর নাড়ু নাড়ু খাই বাবা তুমি তো আমায় বলে গেলে ভক্ত পল্লদ হাতে খেয়েছে ধুবে হাতে খেয়েছে ওরে ওটা মিথ্যা করে বললাম তুই যাতে পুজো করিস তুই দেখাতে পারবি হ্যাঁ বাবা দেখাতে পারবো ভগবান নাড়ু খাচ্ছি বাবা কি করলো মা দরজার বাইরে দাঁড়িয়ে আছে ছেলেকে বলল যদি দেখাতে পারিস তো ভালো আর না দেখাতে পারলে তোর একদিন কি আমার একদিন বাবা মুকুন্দ সরকার দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে দরজা ঠেসন দিয়ে ভেতরে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াতে গিয়ে বলছে গোপীনাথ এতক্ষণ এত নাড়ু খেলি এখনো যদি একটা নাড়ু না খাও বাবার কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব বাবা আমাকে মিথ্যা কলঙ্কের বোঝা দিবে আমি জানি গোপীনাথ যে তোমায় ভজন করে তাকে কলঙ্কের বোঝা নিতে হয় রাধারানী রাধারানী তোমার ভজন করেছিল বলে তাকে কলঙ্কের বোঝা মাথায় নিতে হয়েছে আমায় 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 আমায়ও কলঙ্কের বোঝা নিতে হবে ছোট্ট রঘুনন্দন বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও পাথরের গোপীনাথ আর নাড়ু খাচ্ছে না তখন আগে এত খেলো গোপীনাথ নাড়ু খাবে না দাঁড়াও দেখাচ্ছি মজা তুমি যদি নাড়ু না খাও তোমার কাছে আমি কি করবো আত্মহত্যা করবো গোপীনাথের গলার উন্নিটাকে নিয়ে ছোট্ট রঘু যখন গলায় বেঁধে আত্মহত্যা করতে যাচ্ছে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল রঘুরে আমায় নাড়ু দে ওরে রঘুরে আমায় নাড়ু দে পাথরের গোপীনাথ মনে মনে ভাবে যদি তোর হাতে আমি নাড়ু না খাই তুই যদি আমার মন্দিরে আত্মহত্যা করিস বিপদ কালে ভক্তকে ভগবান যদি না রক্ষা করে তবে বিপদ বারণ মধুসূদন নামে আমার কলঙ্ক হবে তাই হাত দুটি ধরে বলল নাড়ু দে নাড়ু দে নাড়ু দে। ভক্ত যেমন কাঁদছে ভগবান পাগল হয়ে গেছে এই ফিরে আয় নাড়ু দে নাড়ু দে নাড়ু দে নাড়ু দে।
বাবা যখন দেখলো কে বললো নাড়ু দে নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাইয়েছে, এই রঘুনন্দন নাড়ুটা দিয়েছে, গোপীনাথ অর্ধেকটা খেয়েছে, বাবা দরজাটা খুলে দিয়েছে। হঠাৎ করে যাই না খুলেছে, চমকে উঠলো, রঘু রঘু এখনই কে বললো নাড়ু দে? বাবা গোপীনাথ বলেছে নাড়ু দে। এ আমি যে দেখতে পাচ্ছি গোপীনাথ এতে পাথরের নাড়ু। হ্যাঁ গো বাবা, গোপীনাথ আসল নাড়ু খাচ্ছিল, তুমি যখন এলে না অর্ধেকটা পাথরের হয়ে গেল। এ তোর গোপীনাথকে বল, আমি তো ভজন করতে পারলাম না, তুই পেরেছিস। অর্ধেকটা পাথরের নাড়ু আমি দেখছি কেন, তুই আসল নাড়ু দেখছিস কেন? বাবা আমি দেখছি আসল নাড়ু, তুমি অর্ধেকটা নাড়ু দেখছো। ওগো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু। কেন দেখছি? আকাশবাণী করে গোপীনাথ বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে নয়নের জ্ঞান নয়নের উন্মিলন হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে নাড়ু খাচ্ছি। ওরে রঘুরে, এ জগতে শাস্ত্রে সব জায়গাতে সবাই জানে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু মায়ের যদি রত্নগর্ভা হয়, বাবা যদি ভালো হয়, কৃষ্ণ ভক্ত সন্তানে জন্ম দিলে কি হয় জানিস? পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। আমার বংশে কেউ কৃষ্ণ ভজন করতো না, আমি যে বংশে বাস করতাম আমার বংশে কেউ কৃষ্ণ নাম করতো না। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিল, উনি বলেছিলেন কীর্তন করা তোকে চলবে না, কীর্তন করা বড় খারাপ। বলে কেন বাবা? বলে এই জন্যে রে, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই। আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, বিএড করেছিলাম, 7 জনের মধ্যে 6 জন চাকরি পেয়েছে, আমিও ছিলাম ওদের মধ্যে, কিন্তু আমি করিনি। বাবা আমাকে খুব বকেছিল, বলে তুই জীবনটাকে ব্যর্থ করে দিলি। কিন্তু যখন আমি কৃষ্ণ ভক্ত হলাম, প্রচুর ডাক আসতে লাগলো কীর্তনের, তখন আমাকে বাবা বলল, নিশ্চয়ই তুই কিছু ভালো করিস, নইলে এত লোকের আগমন হবে কেন? শেষ বয়সে বাবা তুলসীর মালা নিয়েছিল, ডাক্তার মানুষ নিরামিষ খেতে শুরু করেছিল, এবং আমাকে বলতো একটা রামায়ণের কাহিনী বলতো, বলতে বলতে কোনো ভুল হলে বলতো, এইখানে ভুল বলে দিলি, ভাষা ঠিক হলো না, ভাষা ঠিক করো আগে, তুমি কাঁদবে তবে ভক্ত কাঁদবে, তুমি না কাঁদলে। আমার বাবা তোমার কি পরিবর্তন? সাদিতে সাদিতে যাবে, যে যত সাধন করবে তার তত লাভ আছে। 7 জন বন্ধুর মধ্যে 6 জন চাকরি পেয়েছে, তারা আমাকে ফোন করে বলে, আমরা তো সরকারি চাকরি করলাম, তুই কি করলি? আমি তাদেরকে বলি, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যে এত এত সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ মাথায়। আজকে তারা আমাকে ফোন করে করে বলে, প্রদীপ আমি তো একটা স্কুলের শিক্ষক হলাম, আর তুই জেলায় জেলায় রাজ্যে রাজ্যে দেশের বাইরে মানুষকে বোঝাচ্ছিস, তুই তো বড় শিক্ষক হয়ে গেলি। আমার বাবা আশীর্বাদ করে গেছিল, মাও চলে গেছেন, আশীর্বাদ করেছেন। প্রদীপ আমি বুঝতে পেরেছি গোবিন্দের কৃপা তোর ওপর হয়েছে। এবং আমার বাবা প্রতিদিন আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে, মায়ের কাছে সবসময় প্রার্থনা করতেন। মা, আমার বাবা প্রতিদিন স্নান করে বলতেন, আমার প্রদীপকে যেন দেশের মানুষ চিনতে পারে। এ কথা আমার বাবা প্রতিদিন আমাদের মায়ের মন্দিরে বলতো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার পরে আমি প্রণাম করতে যেতাম, বাবা আগে যেত, বাবা খালি কেঁদে কেঁদে ওই কথা বলতো। আমরা এত বড় একজন মানে ওষুধের মানে কি নিয়ে থাকতো, চিকিৎসা নিয়ে থাকতো, সেই ব্যক্তি কাঞ্চার মাকে বলছে, মা তোমার মধ্যে আমি সব দেখতে পাই, আমার ছেলেকে যেন বিশ্বের মানুষ চিনতে পারে। আজকে কতজন চিনেছে আমি জানি না, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমার বাবার কথাটা আমার মা সুকানে শুনেছে। মায়ের মন্দির আছে, কৃষ্ণ মন্দির আমি আগামীতে করব চিন্তা ভাবনা করেছি। আপনাদের কাছে নিবেদন রইল, যেই না ছোট্ট ছেলেটা তার বাবার মাথায় হাত দিয়ে চমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে, আজ অদ্যপে খণ্ডপুরে অতনারু আছে করে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, আজ দেখে যত ভক্তগণে জনে জনে, বজের মদন যেই শিরগুনন্দন সেই। ব্রজের মদন যেই শিরগুনন্দন সে। আগে বলে দিই যাদের জন্য আমি এলাম, সেটা হচ্ছে আমার মামার বংশে যারা আছেন। একবারে আমার 2টি মামা আছেন, প্রচণ্ড কৃষ্ণ ভক্ত, তিলক মালা নিয়ে চিরকালই আছেন, তারা চাকরি বাকরি ব্যবসা করতেন, কিন্তু ব্যবসা করলেও এত বড় ব্যবসার ফাঁকেও কিন্তু মামারা আমার তিলক মালা নিয়ে এখনও পর্যন্ত কৃষ্ণ ভজন করে, মামিরা করে। ওদের বংশ থেকে মায়ের মা প্রথম থেকে এসে কৃষ্ণ ভক্ত ছিল, তাদের হয়তো কিছুটা আমি পেয়েছি, আপনাদের আশীর্বাদ পেয়েছি, সবাই একটু উলুধ্বনি দিন। অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে, আজ অদ্যপে খণ্ডপুরে অতনারু আছে করে, দেখে যত ভক্তগণ জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে,
আজ দেখে যত ভক্তগণে জনে জনে বজের মদন যেই শিরগুণন্দন সেই ব্রজের মদন যে শিরগুণন্দন সে বজের মদন যেই শিরগুণন্দন আজ ব্রজের মদনতে চির গুণনতে উদ্ধব দাসরস ভনে ভনে উদ্ধব দশরস ভনে ভনে উদ্ধব দাসরস ভনে ভনে আজ উদ্ধব দশরথ বনে